স্যার যেহেতু আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা পুরো ঘটনাটা আরেকবার সবার সামনে তুলে ধরছি। করে ঢুকে আসে ক্যাম্পাসের মধ্যে দিয়ে, সে চলে যায় নতুন বিল্ডিং এর দিকে বা নিউ বিল্ডিং এ জিম রুমের কাছে। আমাদের লেডিস হস্টেলে যারা থাকি, জিম রুমের সামনেই আমাদের সিঁড়ি, একটা কমন সিঁড়ি যেটা দিয়ে পুরো 5 তলা অব্দি ওঠা যায় এবং তার পাশেই আছে লিফট। কেউ যদি চায় লিফটে করে একদম যে কোনো ফ্লোরে চলে যেতে, সেটা কোনো অসাধ্য নয়। আর রাত্রে এমন কোনো লোক বা মাসি বা কেউ সেখানে থাকে না যে তাকে আটকাবে। এবং স্যারও জানেন, আমরা সবাই জানি যে যেহেতু আমাদের নাইট ডিউটির একটা ব্যাপার আছে, আমাদের রাত্রে বহু রুমের দরজা খোলা থাকে যাতে জুনিয়ররা ঢুকতে পারে, সিনিয়র দিদিরা আসতে পারেন, বা আমাদের যারা ব্যাচমেট আছেন, ইন্টার্ন হোক, হাউস স্টাফ হোক, সবাই যাতে ঢুকতে পারে। সেই জন্য অনিচ্ছা সত্ত্বেও আমাদের দরজাটা খোলা রাখতে হয়। এই যে লোকটা ঢুকে এলো, সে অসৎ উদ্দেশ্যেই তো এসছে, তার তো কোনো ভালো উদ্দেশ্য ছিল না। সে যদি চাইতো, সে যে কোনো ঘরে ঢুকে আজকে হয়তো খুব বেশি সময় লাগতো না বাঁকুড়া সম্মেলনীকে আরো একটা আর্থিকল হয়ে যেত। এটা বলতে খুব দুঃখ লাগছে আমার। স্যারকে আমরা প্রথম থেকেই বলছি, স্যার আপনি সব ব্যাপার দেখছেন খুব ভালো, আমরা দেখছি লেডিস হস্টেলে কাজ কিছু কিছু শুরু হয়েছে, জেসিবি লাগিয়ে পিছনের গ্রাউন্ডটা পরিষ্কার করা হয়েছে, সিকিউরিটি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু স্যার সিকিউরিটি ক্যামেরা কি ফুটেজ ধরবো যে আমাদের সাথে কিছু একটা খারাপ হয়েছে? এই ফুটেজটা এটা স্যার আমরা ধরতে চাই না। আমরা চাই, আপনাকে এটা জানাচ্ছি যে একজন সিকিউরিটি পার্সন আছে, কিন্তু তিনি ঘুমোতে আসেন, রাতে আসেন, দরজা ভিতর থেকে লক করে ঘুমিয়ে যান। একটা গাড়িতে আসতেও সেখানে 10 বার হর্ন দিতে হয়, 5 তলার মেয়েদের ঘুম ভেঙে যায়, তারা এসে ওখান থেকে চিৎকার করে যে কাকু এবার দরজাটা খোলো, দিদিকে ঢুকতে দাও, বা নিজেরা তালা চাবি দিয়ে খোলে। স্যার একজনে যদি কাজ না হয়, আপনি দরকার হলে 3 জনকে বসান, যারা অন্তত 4 ঘন্টা করে হলেও জেগে থাকবে। বলুন। হ্যাঁ, আরেকটা কথা, কালকে রাতে ফেরার সময় মোটামুটি 1:30 2টোর দিকে বাইরে বয়েজ হস্টেলের বাইরে 2টো পুলিশ আমি দেখেছি। জানি না বয়েজ হস্টেলের বাইরে তারা চা খাচ্ছিল, পরেও দেখতে পায়। এবং জিম রুমের কাছে যখন যাচ্ছিল, প্রবলি সি ট্রাইড ফর হেল্প, তখন ছেলেটি ভয়কে পিছন দিকে বোধহয় বড় বড় ঘাস আছে, কোনো ঘাসের মধ্যে লুকিয়ে যায় এবং পাঁচিল টপকানোর চেষ্টা করে। গার্ড বোধহয় কাউকে ডাকে, গার্ডের জন্য বোধহয় পাঁচিল টপকাতে পারেনি। She was very scared, উনি ভাবছেন যে ওই ঘাসের মধ্যে যদি লুকিয়ে থাকে, she was very scared। কিন্তু সেই সময় আমরা কিছুই করতে পারিনি, শুধুমাত্র পুলিশ থেকে একজন লোক গেছিল। রাতে একটু আগে আমি প্রিন্সিপাল স্যারকেও বললাম যে এইটা তো সিসিটিভি যেটা করতে পারি কি, যে আমরা ঘটনাটাকে পরবর্তীকালে রেকর্ডিং দেখতে পারি, সেই মুহূর্তে কোনো অ্যাকশন হয় না, রেকর্ডিং দেখে লাভ নেই। তাই জন্য আমি যেটা দেখলাম, এটা আমি ভালো পয়েন্ট করেছি যে আমি পুলিশের সঙ্গে এখনই কথা বলছি যে আমার জন্য পেট্রোলিংটা বাড়া, আমার জন্য না, এটা যেন কন্টিনিউয়াসলি থাকে। আর আজকে একটু আগে কথা বললাম যে এলআইসির পিছন থেকে অনুপ্রবেশ বন্ধ করার একটাই উপায়, আমাকে বর্ডারের মতো 8,000 দিতে হবে। আজকে একটু আগে পিডব্লিউ সিভিলকে দেখে আমি 8,000 দেওয়ার বর্ডারেই করছি। আমাদের নিরাপত্তার দাবি দোষীদের শাস্তি দোষীদের শাস্তি We want justice. We want justice. We want justice. আমাদের নিরাপত্তার দাবি আমাদের নিরাপত্তার দাবি আমাদের নিরাপত্তার দাবি We want justice. We want justice. We want justice. কালকে अराउंड 2:50 সময় আমি ওই বিল্ডিংটায় যাচ্ছিলাম। হ্যাঁ, রাতে। এইখানের গেটটা বন্ধ থাকে, আমি ওই পাশে কোলাপসিবলটা দিয়ে ঢুকছিলাম। তখন আমি কোলাপসিবলটার ওখানে সামনে যেতেই দেখি যে একটা লোক দাঁড়িয়ে আছে, কালো প্যান্ট, কালো জামার, মুখে একটা কালো রুমাল বাঁধা, আর তার হাতে কিছু একটা ছিল। আমি দেখার সময় সে আমার দিকে তেড়ে আসে, আমি ওখান থেকে নড়িনি, আমি জোরে চেঁচাতে সে ভয় পেয়ে পিছনের দিক থেকে পালাতে শুরু করে। আমি সাথে সাথে গিয়ে যে গার্ড থাকে তাকে ডাকলাম, সে খুব একটা বদার ছিলই না। সে তারপরে এলো, এসে আমি ওইদিকে তাকালো, একবার দেখতে পাইনি, ওখানেই দাঁড়িয়ে আছে। আমি এখানটায় এসে এই পাশটা থেকে তাকাতে ওইখানে লোকটা বসেছিল, সে তখনও পালায়নি। ঝোপের মধ্যে না, ওই মাঠের জায়গাটাতেই সামনেই বসেছিল কিছু একটা নিয়ে। তারপরে আবার গার্ডকে ডাকতে, তখন লোকটা পালায়, পিছনের দেওয়ালের দিকে ওইদিকে যায়, দেওয়াল টপকে পালাতে চেষ্টা করে, কিন্তু দেওয়াল টপকাতে পারেনি। তখন সে ওখানে দাঁড়িয়েছিল, গার্ড কিছুই করে না। তারপরে আমি অনেকক্ষণ এখানে রুমেরই থেকে দেখছিলাম। আমি তারপরে কল করি, এমএসভিপিকে জানাই, সবাইকে জানানো হয়।
কিন্তু এরকম ইনসিডেন্ট তো আমরা এক্সপেক্ট করি না, আমাদের হস্টেলের মধ্যে এইসব ইনসিডেন্ট আমরা এক্সপেক্ট। উদ্দেশ্য তো ভালো ছিলই না। প্রথমত হচ্ছে গিয়ে সে আমাকে দেখে তেড়ে কেন আসবে, যদি চুরি টুরিরও তার মতলব থাকে সে তেড়ে কেন আসবে, আর ওরকম মাস্ক মুখে একটা করে, তার অবভিয়াসলি উদ্দেশ্য ভালো ছিল না। খুবই বেশি আমরা ইনসিকিউর, কারণ আমাদের যারা রুমমেট তারা নাইট ডিউটিতে থাকে, আমাদের রুমগুলো খোলা থাকে রাত্রেবেলা, কারণ তারা কখন আসবে কোন শিফটে ডিউটি হবে আমরা জানি না। তো এরকম রুমের দরজা খুলে আমরা থাকতে হয়, তো সেই জায়গায় এরকম যদি বাইরের লোকের আনাগোনা হয় সেটা তো একদমই আমরা সেফ ফিল করবো না। পিছনের দিক থেকেই সম্ভবত ঢুকেছিল, পাঁচিল টপকে হতে পারে বা ওদিকে কোনো ফাঁকা আছে বা কি আছে আমি জানি না, বাট পিছনের দিক থেকেই সম্ভবত ঢুকেছিল। সিসি ক্যামেরার নজরদারি নেই, কিন্তু হয়তো এরপরে লাগানো হবে। আমরা চাইছি সিকিউরিটি বাড়ানো হোক, এটাই।